ওয়েল, অনেকেই জানতে চেয়েছে যে সেন্ট মার্টিনে কোন রিসোর্টে আছি, তার ফ্যাসিলিটিস কী, তার ভাড়া কেমন, তার নিরাপত্তা কেমন এবং তার অন্যান্য সব কিছু কেমন। তাদের জন্য এই ভিডিওটা করছি। এটা হচ্ছে প্রবেশ করলাম জাস্ট সাইরিকি রিসোর্ট। এই যে একটা কটেজ, যেটা এখন উদ্বোধনের অপেক্ষায়, নভেম্বরের 1 তারিখে শুরু হবে। পাশে ডান পাশে দুটো কটেজ, যে দুটো আপাতত শ্রমিকরা ব্যবহার করছে, নতুন যে কাজ করছে। এই যে দেখা যাচ্ছে দুটো 4টা কটেজ হচ্ছে, উডেন কটেজ। এইগুলোর কাজ হচ্ছে, যে কারণে শ্রমিকরা ওখানে থাকছে। নভেম্বরের 1 তারিখের মধ্যে ওগুলো সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। অনেক খোলামেলা জায়গা সাইরিকি রিসোর্টের মধ্যে। যে ওয়াশরুম ঠিক আছে, বাকিটুকু ঠিক করে ফেলবে। এই হলো দুটো কটেজ, দুটো রুম। পুরো বাগানটাই হলো সাইরিকি রিসোর্টের। যে কাজ হচ্ছে রিসোর্টের। নভেম্বরের 1 তারিখের মধ্যে সব ঠিক হয়ে টুরিস্টদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। শোনা গিয়েছে কাজ হচ্ছে পুরো রিসোর্ট জুড়ে। আর রিসোর্টের এটা হলো রিসোর্টের ডাইনিং। এই হলো রিসোর্টের সামগ্রিক স্থাপনা। এই যে দূরে যে লাল সবুজ যে টিনের বাসাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইকো রিসোর্টের যে সার্ভিস হোল্ডাররা আছে, সার্ভিসম্যানরা যারা আছে, সার্ভিস দিয়ে থাকে, তারা এখানে থাকে। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা সাইরিকি রিসোর্ট, সেটা হচ্ছে এই যে দোতলা উঁচু করেন। এটা কি আজকে খাবো নাকি? হ্যাঁ, গুড। এই যে লাউস্টার আজকের এটা একটু উপরে নিয়ে আসেন, একটা ছবি তুলি। এটা হলো সবচেয়ে আকর্ষণীয় জায়গা, যেখানে সারাদিন শুয়ে বসে কাটানো যায়, দোতলাটা। আর নিচতলাটা হচ্ছে সাইরিকি রিসোর্টের ডাইনিং। অ্যাকচুয়ালি এখন বন্ধ আছে, নভেম্বরের 1 তারিখে এগুলো সবই চালু হয়ে যাবে। রিসোর্টের বারান্দায় দোতলায় উঠছি, যেখানে বসে অ্যাকচুয়ালি সারা দিন রাত কাটাই। এখানে ঘুমিয়েছি। এই হলো রিসোর্টের সব কিছু মোটামুটি। চারদিক থেকে রিসোর্টটা ওকে। ভাড়া হচ্ছে 4 থেকে 6 হাজার টাকা, মৌসুম এবং সময় ভেদে। কারণ ওকে,